চুরির ঘটনা তদন্তে নেমে বড়সড় সাফল্য রানীগঞ্জ থানার পুলিশের। মাত্র কয়েকদিনের মধ্যে চুরির ঘটনা বড় সাফল্য। জানা গেছে রানীগঞ্জের 91 নম্বর ওয়ার্ডের গির্জাপাড়ার এলাকায় দীপক সিং নামে এক ব্যক্তির বাড়িতে চুরির ঘটনা ঘটে। চোরেরা বাড়ি থেকে মূল্যবান কিছু গয়না এবং নগদ টাকা নিয়ে চম্পট দেয়। পরে চুরির অভিযোগ পেয়ে দ্রুত তদন্ত শুরু করে রানীগঞ্জ থানার পুলিশ। এরপর গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ 3 অভিযুক্তকে গ্রেফতার করে। অভিযুক্তদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পর চুরি যাওয়া সেই গয়না এবং নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। ওটা গত পরশু থেকে চলছে আমাদের কাজটা। কমপ্লেন পাওয়ার পর থেকেই আমরা এর পেছনে লেগেছিলাম, এদেরকে ধরি এবং টোটাল এন্টায়ার যে প্রপার্টিটা ওদের স্টোলেন হয়েছিল বাড়ি থেকে সেটাকে আমরা রিকভারি করি। এই ক্রাইমের সঙ্গে এই বাদশা খান মোটামুটি আগে থেকে অনেকদিন থেকে যুক্ত। ও প্রচুর কেস আছে, অন্তত 10-12টা কেস হবে। একবারই ওর কাছ থেকে 12টা মোটরসাইকেল উদ্ধার করেছিলাম আমরা। তো এদের বাড়ি হচ্ছে, এরা মোটরসাইকেল ক্রাইম করতো, তা করতে করতে ঘর চুরির দিকে আবার দেখলাম যে এগিয়ে এসছে। এটা হচ্ছে ব্যাপার, প্রিভিয়াস রেকর্ড সবারই আছে। ওদের কথা অনুযায়ী পাশের বাড়িতে আরেকটা জায়গায় চুরি করার চেষ্টা করেছিল, ওরা যেটা বলেছিল সেটা আমরা ভেরিফাই করে দেখছি। ভেরিফাই করার পরে আমরা বলতে পারবো যে ব্যাপারটা কতটা ঠিক আছে। এদেরকে নিয়ে আমরা রিকনস্ট্রাকশনও পিও করবো। এখন রিমান্ডে আছে ওরা, পুলিশ রিমান্ডে। কোন দিকে ঢুকেছিল, কোন দিকে বেরিয়েছিল, বা আরও কোনো বাড়িতে অ্যাটেম্প নিয়েছিল কিনা সেটা আমরা ওদেরকে পরবর্তীকালে কালকের দিনে ঘুরিয়ে আমরা দেখাবো। দেখলে আমরা বুঝতে পারবো আরও কোনো জায়গায় করেছে কিনা, বা ওদের এখনও জিজ্ঞাসাবাদ বাকি আছে। চুরি হয়েছে 14 তারিখ বিকালে 3টা 20 চুরি হওয়ার আমরা 5টা 5:30 তারপরে স্যার গেছিল, छानबीन করলো, মোটামুটি মিলে গিয়ে। হ্যাঁ স্যার जैसे बताएं कि केस बाद में होगा, कोर्ट में एफआईआर होगा, कुछ होगा। তবে এই চুরির ঘটনায় আরও কেউ বা কারা জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে রানীগঞ্জ থানার পুলিশ। রানীগঞ্জ থেকে সমীর বাদ্যকরের রিপোর্ট, খবর বাংলা।